আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। বলো ভাই, ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। ভাই আমি একটু কথা বলতে চাই মানে এসইও বিষয়ে একটু। বলেন। বললাম যে এসইও এর ক্ষেত্রে কি আমাদের মানে থাম্বনেল আর আপনি টাইটেল কি মাস্ট বি চেঞ্জ করতে হবো না চেঞ্জ না করলে হয়? এসিওর জন্য এসইও এর জন্য মানে ইউটিউব ভিডিও এসইও এর জন্য কি থাম্বনেল আমাদের বানাইতে হবে, না থাম্বনেল যদি না থাকে সেই ক্ষেত্রে কি করব? ক্যানভা দিয়ে বানাই নেবেন। এটা কি মানে ক্লায়েন্টের কাছে কি অনুমতি নিতে হবো নাকি আমাদের মতন করলেই হবো? না, ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দেবে যে আমাদের ব্যানারে হচ্ছে এই বিষয়গুলো হবে। যদি না দেয় তাহলে আপনি আপনার মতো করে বানাবেন। ক্লায়েন্টের যদি ভালো না লাগে তাহলে আপনাকে বলবে যে এটা চেঞ্জ করুন। আর টাইটেল? টাইটেল আপনাকে সাজাতে হবে ভিডিও অনুযায়ী। আমি একটা ক্লায়েন্টের কাজ পেয়েছিলাম কিন্তু সে বিরক্ত হয়ে গেছে, সে বলছে যে আমার চ্যানেলে কেন ব্যানার আসলো, তাহলে বুঝছেন? ব্যানার আউট করে দেন, ভিডিও থেকে সিলেক্ট করে দেন। সে তো যা তা বলতেই আছে মানে হেরে যে বলছে এত কিছু বলছে, হে কোনো কিছুই মানে না। সে বললো কেন আমার টাইটেলের সাথে অতিরিক্ত কথা যোগ হলো। এর টাইটেলে আপনার মানে ওয়ার্ড হলো 20টা 25টা, কি কিছু বুঝছেন? একবারে হুম। ছোট টাইটেল। এর সাথে অ্যাড করছে, হে করলো কেন আমার এই কন্টেন্টের সাথে অন্য কন্টেন্টের টাইটেল আসলো। আপনি বলবেন যে তোমার টাইটেলটার সঙ্গে এসইও রিলেটেড হচ্ছে কিওয়ার্ড যুক্ত করে টাইটেলটা সাজাইছি। সে ওরকম ভাবে কোনো কিছু না, এটা ইউপির একটা ছিল। কথা আমি বলতে হবে, দুই কথা না তিনবার বললে ক্লায়েন্ট আরো বেশি বলবে। ওর সাথে অনেক ভাবেই করলাম পরে। ও আমার অবশ্যই ম্যানেজার এক্সেস, আমার এত রাগ করছিল, হ্যাঁ আমি কইছিলাম যে তোর ওরে রিমুভ করার গেছিলাম, পরে কইছি না থাকা। পরে ওরে আজকে বলে দিছি তুই আমার রিমুভ করে দে, পরে আজকে ও রিমুভ করে দিছে কারণ ও আর কইছে যে কাজ করবো না। পরে কইছে আমার আগের মতন ফিরিয়ে দে, পরে ওর যা আছে সবকিছু মানে ক্যান্সেল করে দিছি। আর কি করার আছে, ও মানে কোনো মতেই কাজে দিব না। আমি পরে বাদ দিয়ে দিছি। কিন্তু আমি এজন্য বললাম যে আমরা কি টাইটেল যোগ করতে পারবো কিনা, কারণ টাইটেল আর ব্যানারের জন্যই ও আমার এই কাজটা করছে। কোন দেশে ভাইয়া ভাইয়া? ইউকে সেটাই। ছিল, ইউকে, কোন ইউকে দেশে? ছিল। ইউকে, ইউকে? ইউকে আপনি। হ্যাঁ। বুঝায় বললো কিন্তু কি আমি বুঝে? হ্যাঁ, বুঝায় বলেন নাই? ফরিদ ভাই বললো যে বুঝাই অনেক বলছি, কালকে সারা রাত ওর সাথে মেসেজ করছি, ও আসলে ওরকম ভাবে মানে একবারে রিপ্লাই দিয়ে আরে চলে যা, আবার আহে আমি অনেকটি দিয়ে রাখি ওটি পরে ও একটা রিপ্লাই দিয়ে আবার চলে যা। এরকম হয়তো ওর ভিডিওটা ছিল আসলে সফটওয়্যার বিষয়ে, মানে ট্যাক্স ইন্স্যুরেন্সের একটা সফটওয়্যার এই বিষয়ে ও আছিল। আর মিনিট আপনার 1 মিনিট 2 মিনিটে হাই লেভেলের ভিডিও। আমি ওর বলছিলাম লং ভিডিও লাগবে, তারপরেও ভিউজ অনেক আসছিল। একটা ছিল 7 দিন, 1 মাস, 3 ডে 4 ডে। আমি কি আপনার মনে করেন যে স্কোর 95 90 85 করে তুলে দিছি, কিন্তু আপনি মনে করেন যে ভিউ 2 দিনের মধ্যে মনে করেন যে একটাতে আসছে কত 85টা, আরেকটাতে মনে করেন যে 47টা। মানে যেদিন করছি সেদিনকে আপনি মনে করেন যে 10 15টা এরকম করে বৃদ্ধি পাইছে। কিন্তু ওরা একটা কথায় যে ও কেরেট আমার মানে টাইটেল অ্যাড করলো আর মানে ব্যানার লাগাইলো, ওর মাথা এনতি গরম হয়েছে আর কোনো কথাই শুনে না। পরে আমার কইতেছে যে এই কাজটা এই পর্যন্তই থাক। আর আমার কইতেছে তুমি কি মানে ওয়েবসাইটে এসে পারো, আমি কইছি না আমি ওয়েবসাইটে এসে পারি না। পরে কইছে যে ঠিক আছে তাহলে আর কি কমে আর কোনো করারই নাই। ওর কি ইসে থাম্বনেল দেওয়া ছিল? কি? বলছি ওর ভিডিও টাইটেল সে নিষেধ করছিল, মানা করছিল যে না, টাইটেলটা আর সে এইসব বিষয়ে কিচ্ছু বলে না। সে বলছে আমারটা তুমি এসইও করো, এসইও করে তুমি প্রমোশন করো। তো আমি এসইও করতে আমার যা লাগে টাইটেল 20 ওয়ার্ড, 20 ওয়ার্ড টাইটেল কি পাওয়া যাবে? আমি মনে করেন আপ- 60 আপনি তো ভালোই করছেন, তাহলে এখানে রাগের কি আছে? এটা তো আমি জানি না। স্কোর দেখাইছি, ওরে সবকিছু দেখাইছি, সেইভাবে ওর এখন একটা কথা ক্লায়েন্টকে বোঝান, সেভাবে ক্লায়েন্টকে বোঝান, ক্লায়েন্টকে আপনাকে বোঝানো রিমুভ করে দিছে, ফারাক আছে। এক্সেস থেকে রিমুভ করে দিছে। হে এক্সেসও দিতে পারে না, আমি ভিডিও করে পরে এক্সেস এর ভিডিও করে ওরে পাঠিয়ে দিছি, উপরে এক্সেস দিছে। কিন্তু এখন আমি জানি এক্সেস রিমুভ করা হয় নাই, উপরে হয়তো গাটাগাটি করে রিমুভ করছে, কারণ কালকে রাইতে ঝগড়া হয়েছে, ও আজকে দুপুর 12টায় রিমুভ করছে। বাংলাদেশ টাইমে আপনি 3টা দিক দিয়ে রিমুভ করছে। কারণ আমি চাইলেও আমার ম্যানেজার দিছিল, আমি ওরে ডাইরেক্ট রিমুভ করে দিতে পারতাম, কিন্তু করি নাই। এর আগে আপনার এটা কি জানেন, এটা ওর আগে ভিউ ছিল অনেক 5 মিলিয়ন 6 মিলিয়ন। এটা ও মানে ক্যাম্পেইনের মাধ্যমে করছিল। কিন্তু ও এখন অর্গানিক ভাবে সব ফিউজ হয়ে গেছে, মানে ডাউন হয়ে গেছে, একবারে চ্যানেল ডাউন দিছে। এখন মাত্র 400 কয়েকটা ভিউজ আছে, ওয়াচ টাইম নাই, ওয়াচ টাইম আপনার 5 ঘন্টা মনে হয়।
আচ্ছা, উনি টাইটেল বড় করতে ওনার সমস্যা কি? কি কারণে আমি নিষেধ তো করলো, কি কারণে? ও ডাইরেক্ট বলছে যে আমার টাইটেলের সাথে অন্য কারো টাইটেলে ম্যাচ করা যাবে না। ওর ম্যাচ মেন হবে সমস্যা কিভাবে? আপনি আপনি চেঞ্জ করে দিলে ম্যাচ হবে না তো, ম্যাচ তো হবে না। আমি বলি, ওর যে টাইটেলটা লিখছে ওর সাথে আমি ক্যাটাগরি হিসেবে আমি দেখছিলাম ভিডিও তেমন আসে না। ওই 5-6টা ভিডিও আসে, কারণ এটা হলো ইন্স্যুরেন্সের ট্যাক্স, ঠিক আছে, ট্যাক্স নিয়ে একটা ইয়ে আছে। হুম। কিন্তু এই ভিডিও রিলেটিভ ভিডিও আমি অনেকটি খুঁজছি, পাই নাই, কিন্তু দুই একটা ভিডিও আছে, ওই ভিডিও আমি কয়েকটা ব্যানারও দেখছি, ওরকম মানে ই নাই। আমিও ব্যানার সমস্যা নাই, ব্যানার পছন্দ করছি, কিন্তু ও কইছে যে ব্যানার সাথে কেন অন্য ব্যানার লাগাবো। অন্য বলতে আপনার ওই ক্যানভা থেকে আপনার ওই মানে ইমেজ আলা একটা ব্যানার দিছি। ও পছন্দ করছে, খালি একটা ব্যানার পছন্দ করে না। এবার আমি 6টা ভিডিও করছি, শুধু কইছে যে এটা একটু খারাপ হয়েছে, কিন্তু তারপর ও ব্যানার রাখতো না। ভাইয়া ওর মূল উদ্দেশ্য চ্যানেলের ব্যানার নাকি না 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 রে ভাই, ওই আপনি থামেন ভিডিও থামেন। ভিডিও থামলেন, থাম্বনেল? ভিডিও থামলেন। ও হ্যাঁ হ্যাঁ, ভিডিও থামেন। এটা আমাদের 5-6টার মধ্যে একটাও পছন্দ করে নাই, কিন্তু ওটিতেও মার্ক, আর যেটা পছন্দ করে না ওটা লিখে মার্ক করে দিছে, কিন্তু আরটি মার্ক করে নাই। কিন্তু ওর কথা যে আমি ব্যানার ব্যবহার করবো না, অন্যের ব্যানার কিভাবে আসলাম বুঝলাম না। ওরই টাইটেলে উল্লেখ করা আছে এই আপনার থাম্বনেলের ভিতরে, ও এটাও দেখছে। বুঝলাম না এই কাজটা গেল হাত ছাড়াই গেল। এটা আপনি মনে করেন যে ও অর্গানিক। আমি আরেকটা ইয়ে থেকে অবশ্যই পেজ থেকে মেসেজ দিছি, কিন্তু অতি দেখবো দেরি করে। আমি দিছিলাম আমরা এপ্রিল মাসের 17 তারিখে, ও আমার 2 দিন আগে রিপ্লাই দিছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে পার্সোনাল। এজন্যই বললাম যে আমরা কি থাম্বনেল বা আমাদের এই টাইটেল ডেসক্রিপশন এগুলি কি মানে ওদের কাছে কি আমাদের শোনার পরে দিতে হবো না চেঞ্জ করতাম? কিন্তু ও আমারে, আমি ডেসক্রিপশনে একটু চেঞ্জ করছিলাম প্রথমে শুরুতেই, কিন্তু ওটাও মার্ক করে আলাইছে যে তুই অন্য কিছু লাগলো কে। কিন্তু ও যা আছে ওই টাইটেলে তো স্কোরে তো ওটা খুব কঠিন হয়ে যায়। কিন্তু ওরা বলছিলাম যে আমি কোনো কিছু চেঞ্জ করবো না, তুই আমার কাজটা দে। না, ও কইছে এই পর্যন্তই থাক, কাজ কাজ হয় কেন। পরে কইছে যে তুমি আমার কাজ পূর্বের মতন ফিরিয়ে দাও। পরে কেমন সবকিছু চেঞ্জ করে আবার পরে সবকিছু করে দিছি। আর পেমেন্ট করছিল? না 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 না, ও কাজটা দেখতে চাইছিল। ও 2টা কাজ কইছে যে আমারে আমারে 2 দিন কাজ করে দেয়া, আবার পেমেন্ট করে নাই। পেমেন্ট করবো এগুলি, কারণ আমার কথা হলো যে আমি কাজ ফার্স্ট শিখছি, আমার কাজের স্কোর দেখাইতে হবো। আমি পেমেন্টের আশায় কাজ করি নাই, কারণ আমার হলো যে শিখার উদ্দেশ্য ছিল। এজন্য কইছিলাম যে যদি করি হইলে হবো, না হলে না হবো, এরকম উদ্দেশ্যে কাজটা নিছিলাম। কয়টা কিন্তু ভিডিও ভুল তো ছিল করতে চ্যানেলে? পারি। হ্যাঁ, জি। কয়টা ভিডিও ছিল? ভিডিও ছিল 61টা, আর আপনার সাবস্ক্রাইব ছিল আপনার 1493, কিন্তু আমি জয়েন করছিলাম ওর সাবস্ক্রাইব হয়েছে 1506টা। আর ভিউজ ছিল আপনার 400 কয়েকটা, কিন্তু আমি যখন করছি তখন আপনার টোটালে ভিউজ দেখাইছে আপনার 513টা নাই কয়েকটা সামথিং দেখাইছে। কিন্তু আমি এখন ওর চ্যানেলে যাই দেখি ওর ভিউজ বাড়তে মানে বৃদ্ধি পাইতেছে আরো। মানে আমি প্রথম যে ভিডিওটা ইসে করছি ওটা আরো মানে আরো বৃদ্ধি পাইতেছে। কিন্তু আমি যখন সব ডিলিট করে দিয়েছি তখন স্কোর কমে আসছে। এটা কি সবার ক্ষেত্রে নাকি মানে? আমি এজন্যই আপনার মানে গ্রুপে আসলাম, বললাম এটাকে জিজ্ঞেস করি এই বিষয়টা নিয়ে। এবং সব বায়ার তো আর এক হবে না। কোন কোন বায়ার হবে আপনার, আপনি শুধু রেজাল্ট নিয়ে আসবেন তাই খুশি। সব আমি বায়ার তো আর আজকে এক হবে না। 3 মাস থেকে কাজ করতেছি ইউটিউবে। মানে প্রতি সপ্তাহে $20 একটা আছে, মানে প্রতি সপ্তাহে $20 করে দিবে একটা করে ভিডিও। আমি সর্বোচ্চ 2টা ভিডিওর কাজ করছি এই 3 মাসে। তো ওর কাছে আমার কন্ট্রাক্ট হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে ভিডিওর কাজ করবো, $20 করে দেবো। 3 মাস থেকে চলতেছে। সর্বোচ্চ 2 থেকে 3টা ভিডিওর কাজ করছি, এরপর আর করিনি। আজও দিতেইছি। যাই হোক, আপনি সেক্ষেত্রে কি কাজ করেন? থাম্বনেল চেঞ্জ করতে হয়? না, আমি থাম্বনেল চেঞ্জ করি না, ও নিষেধ করে দিছে। টাইটেল হ্যাঁ, যে টাইটেল কি চেঞ্জ করতে আমাদের হয়? কাজ করার আগে বোধহয় জিজ্ঞাসা করে নিতে হবে না, যে যে সমস্ত আপনার কি কিছু কি, জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, কি 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 চেঞ্জ করব, টাইটেল চেঞ্জ করব, ডেসক্রিপশন চেঞ্জ করব, এইভাবে সব বলতে হবে না? হ্যাঁ হ্যাঁ। এটা আমি আসলে এভাবে বলি নাই। আর আসলে নতুন নতুন অবশ্য অনেক কিছু ভুল থাকে, এটা সবারই হয়।
যেটা তো হয়েছে হয়েছে, কিন্তু শিক্ষা তো পাইলাম, একটা জিনিস শিখতে পারলাম যে সব আসলে ক্লায়েন্ট কিভাবে। একরকম না, একটু আলাদা আলাদা হবে। সেটাই ভাই। ভাই কি স্ক্রিনশট রাখছিলেন যে আপনার কাজ শুরু করার আগে স্ক্রিনশট রাখতে হয়, আবার কাজ করার পরে আবার আমি সবকিছু তাকে শীট করে দিছি না, শীটে পাঠাইছি না, সে শীট দেখে তো চেক করছে। আমি তো প্রত্যেক দিন 2 দিন কাজ করছি, প্রথম দিনে শীট চেক করে নাই, দ্বিতীয় দিন শীটে চেক করে তো অন্তনি মেসেজ করছে, আর ও মার্ক করে পাঠাই দিছে যে এই জায়গায় তুমি চেঞ্জ করছো কি লেগে। ওরে বাবা। শীট না দিলে ও ভুল ধরলো কেন, ও তো ওর ভিতরে যাই না। কারণ আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে ভিডিও লিঙ্ক সহ সবকিছু দিয়ে দিচ্ছি। ও অন্যদিক যাই না, ওর মূল টপিক টাইটেল আর আমাদের থাম্বনেল নিয়ে প্রথমে শুরু করছে। বলে স্কুল মিস্কুল দেওয়ার বিষয় না, ওর খালি এই দুইটা নিয়ে পাচ্ছে। ও চেঞ্জ করলাম কে লেগে। ফরিদ ভাই, জি ভাইয়া। ভাই এই যে আমরা কি ফাইবার থেকে পোর্টফোলিও চেঞ্জ করে ইউজ করতে পারবো আমাদের নিজের নিজেদের প্রোফাইলে? মানে ফাইবার প্রোফাইল থেকে? বলতে হ্যাঁ, সোশ্যাল মিডিয়া গুলোতে আর কি। এই হ্যাঁ, ব্যবহার কোথায় করবেন? জি, কোথায় ব্যবহার করবেন? ফেসবুকে, তারপরে লিঙ্কডইন এ, ইনস্টাগ্রামে। করতে পারবেন। মানে ওই পোর্টফোলিও গুলা আমি ওই বিফোর আফটার করে অথবা আমার মতো আমি চেঞ্জ করে ইউজ করব, করতে পারবেন। করা যাবে না? হ্যাঁ, যাবে। মানে অনেক সুন্দর সুন্দর পোর্টফোলিও দেখলাম ফাইবারে। হ্যাঁ, এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। কি ব্যাপার, আপনাদের সবার প্র্যাকটিস কি ঠিক মতো চলতেছে? ক্লাস কন্টিনিউ করতেছেন? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি কয়েকটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি যেগুলা মানে এনআইডি কার্ড ছাড়াই, মানে অন্য নাম দিয়ে ক্রিয়েট করছি। এগুলা কি এখন এনআইডি মানে মডিফাই করা যাবে, এডিট করা যাবে নামগুলা? হুম, হুম, মানে কয়েকটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, হুম। মানে যেগুলা এনআইডির সাথে কোনো সম্পর্ক নেই, মানে এগুলা কি এডিট করে ঠিক করা যাবে? হ্যাঁ, ঠিক করতে পারবেন। নাম নাকি চেঞ্জ করা যায় না কয়েকদিন, 90 দিন না জানি কয়দিন 90 দিন পর্যন্ত? পর। 90 দিন পর? হুম। আচ্ছা, ঠিক আছে।
ফরদুল ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, ওই যে ফেসবুকে ইউটিউবে ফ্রি মার্কেটিং করার জন্য ফেসবুকে যে গ্রুপগুলোতে জয়েন হতে হয়, আনুমানিক কয়টা গ্রুপে জয়েন হওয়া লাগতে পারে? নির্দিষ্ট নেই, 50, 100, 200 যা পারেন। এক আইডিতে কয়টা গ্রুপ সর্বোচ্চ জয়েন হওয়া যায়? প্রতিদিন মানে সর্বোচ্চ 3টা 4টা বা 5টা করে জয়েন করবেন। মানে কোন নির্দিষ্ট সীমা নেই, যে কয়টা প্রয়োজনীয় কয়টা জয়েন হতে পারবো? কিন্তু একদিনে বেশি করবেন না, ফেসবুক রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া ওই ফেসবুকের ওনার সাথে তো কথা হলো বুঝছেন, সে আমি তাকে জুনিয়র অফার দিলাম, তাও সে বলতেছে কি ঠিক আছে আমি আরো কয়েকটা ফ্রিল্যান্সারদের সাথে কথা বলি, তাদের স্ট্র্যাটেজিটা জানি, তারপরে আমি বিষয়টা দেখবো। এখন তার আর কি বলা যায় বলেন তো ভাই? এখন আর বলার কিছু নাই, এখন ও মানে 10 জনের সঙ্গে কথা বলবেই। এটাই তো ভাবতেছি। দেখা যাক, রিজিকে থাকলে এমনি আসবে, না হলে তো আর কিছু করার অবশ্যই। নেই। আল্লাহ যা করে খুশি, আমার চেষ্টা তো আমি করলামই। আচ্ছা ফরিদ ভাই, আমি তো একটা বিষয় ভুলে গেছি। ওই আপনার কি বলে রিভিউটা আছে না, আমারে বলছিলেন কিছু কালেক্ট করতে, তো আমি যেভাবে ওই স্ক্রিনশটটা নিছি ওইভাবে কি নেব? না না, এটা কালেক্ট করতে হবে, আমি আপনাকে দেখাই দেবো। হ্যাঁ ভাই, আমি আসলে বুঝতেছি না যে কেমনে বিষয়টা বললেন। আজকে তাহলে একটু দেখায় দেন যে, তাহলে আমি কালেক্ট করতে পারতাম। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া ওইটা কি বাধ্যতামূলক? জি। বলুন 5টা অ্যাকাউন্ট খুলতেই হবে ভাইয়া? আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে। ভাইয়া শোনা যায় এবার? না, কথা ভেঙে আসতেছে।
আমি আপনার ফেসবুক থেকে সমস্ত কিছু পর্যবেক্ষণ করে দেখেছি। পাশাপাশি বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, ডোমেন ভেরিফিকেশন, পিক্সেল ট্র্যাকিং সহ সমস্ত কিছু। আপনার বিজনেস ম্যানেজারে প্রফেশনাল ভাবে সমস্ত কিছু সেট আপ করা হয়নি। সেট আপ করা হয়নি। বিশেষ করে বর্তমান ফেসবুকের অনেক আপডেট চলতেছে এবং হয়েছে। পিক্সেল ট্র্যাকিং আপনার পরিপূর্ণ এবং প্রফেশনাল ভাবে সেট আপ না দেওয়ার কারণে এটির মাধ্যমে আপনি রিমার্কেটিং করতে পারবেন না। আপনার বিজনেস ম্যানেজারের সমস্ত কিছু পরিপূর্ণভাবে আবারও নতুন করে সেট আপ দিতে হবে এবং পিক্সেল ট্র্যাকিং এর সমস্ত ইভেন্ট গুলো ইনস্টল করতে হবে। এরপর আপনি ক্যারাজুয়াল ক্যাম্পেইন রান করতে পারবেন এবং রিমার্কেটিং করতে পারবেন। এতে আপনার খুবই কম খরচে বেশি রেজাল্ট বা ট্রাফিক পাবেন। ফ্যানটা বন্ধ করো। ক্যারাজুয়াল কি রিড করলাম আমি। কি ব্যাপার, আপনারা সবাই চুপচাপ যে? কারো কোনো বিষয় নিয়ে কোশ্চেন নাই? হ্যালো স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, বলছি রাত্রে ওই যে যেটা আমাদের সাপোর্ট ফ্রি সাপোর্ট লাইভটা হয়, ওটাতে ভিডিও অন না করে অডিওতে কথা বলা যাবে না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ওটা স্যার অপশন আছে কি ওখানে, মানে জয়েন হওয়ার পরে কি অপশনটা খুঁজে পাবো? হ্যাঁ, জয়েন হওয়ার পরে। আচ্ছা স্যার, ওটা বুঝতে পারি না, আমার ভিডিও ছাড়া হয়তো লাইভটা হবে না, তাই জয়েন হতেই পারি না আমি। ওটা কি স্যার সব বিষয়ে আলোচনা করা হয় কি, তখনও কোনো কিছু না, না, প্রবলেম এমনিতেই থাকলে সেটা এমনিতেই দেখানো? ওটা কোনো বিষয় নিয়ে আলোচনা হয় না, এমনিতে আড্ডা উড্ডা হয়, ফ্রিল্যান্সিং এর বিষয়গুলো নিয়ে একটু আলোচনা হয় এই। আচ্ছা স্যার, ঠিক আছে।
আর স্যার ইউটিউবে ভিডিও এসইও করতে গেলে স্যার যেটা পারফরমেন্সটা যেটা দেখাচ্ছে 50, ওটা কি 50-50 করতে হয়? মানে এসইও স্কোরটা বাড়ছে কিন্তু পারফরমেন্সটা তো স্যার বাড়ে না দেখি। বাড়বে বাড়বে। ওটা স্যার দেখি বেশি বেশি ওই 20 পর্যন্ত ওঠে। তো পারফরমেন্সটাও কি বায়ার চেক করে না অনলি শুধু এসইও স্কোরটাই দেখে? সবই চেক করে, বায়ার সবই চেক করে। আচ্ছা। ভাই এটা চেক করে কিভাবে ভাই? ওরা ভিডিও ব্যবহার করে চেক করে, টিউব বডি ব্যবহার করে। ভিডিও দিয়ে তো টাইটেল কি বোঝা যায় যে এটা সুন্দর মতো হয়েছে অপটিমাইজ? না, ওই যে ইয়া দিয়ে হয় না, টিউব আইডি দিয়ে করা যায়, হ্যাঁ? টিউব বডি দিয়েও হয়, ভিডিও দিয়েও হয়, বাট পেইড ছাড়া হতে চায় না। ভাই টাইটেল বড় করলে তো লাল হয়ে যায়, ওইটা ক্রস দেখায়, কিন্তু এমনি তো ট্যাগের জন্য ভালো। বাইরের ইসের ক্ষেত্রে কি করবো আমরা? টাইটেলটা কি বড়ই রাখবো? বড় করলে তো আপনার ক্রস দেখায় টাইটেল লাল। পরিবর্তন করলে এটা সব বায়ারই একটু মানে স্বাচ্ছন্দ্য বোধ করে যে আমার টাইটেল যেটা আছে সেটাই থাক। যদি না বলে আপনি হালকা একটু মানে চেঞ্জ করবেন, ও যতটুকুর মধ্যে রাখবে ততটুকুই রাখার চেষ্টা করবেন, ওইটা দিয়েই আপনি আপনার মতো কাজ করবেন। মানে স্যার ওটা যদি বড় থাকে বায়ারের টাইটেল ওটাই রেখে দেবো? জি জি। স্যার টাইটেলটা যদি বড় থাকে ওটাই রাখা যাবে, মানে যাবে? টাইটেল যদি বড় থাকে আপনি বড়ই রাখবেন, যদি বড় আপনার ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট না দেয় তাহলে আপনি আপনার মতো করে টাইটেল সাজাবেন। কিন্তু স্যার ওটা চেকিং এর ক্ষেত্রে চেক লিস্টে দেখি যে ওটা উঠছে টাইটেল টু লং, মানে এখন লং হয়ে যে যদি গেছে বলে ক্লায়েন্ট, লেখা ওঠে। যে হ্যাঁ ঠিক আছে, যদি ক্লায়েন্ট চায় যে হচ্ছে আমার টাইটেলটা তুমি তোমার মতো করে সাজাও তাহলে করবেন। এখন যদি ক্লায়েন্ট না চায় তাহলে যদি মানে পুরোটা যদি 80 ক্যারেক্টারে হয়ে যায়, মানে ফুল যদি হয়ে যায়, তাও করার কিছু নেই, 80 থাকবে। করতে হবে বাকি। বুঝলাম। ফরিদ ভাই, জি ভাই। শোনা যায়? হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাই ওই যে অনেক ক্লায়েন্টের ভিডিও টাইটেল আপনার হ্যাশট্যাগ থাকে, থাকে, আবার অনেক কিছু থাকে। তখন কি ওকে বলতে হবে হ্যাশট্যাগ যে কিওয়ার্ড যদি থাকে এগুলো পরিবর্তন করবেন, ক্লায়েন্ট আপনাকে কিচ্ছু বলবে না। তবে আপনাকে আপনার স্কিল দিয়ে কথা বলা শিখতে হবে, কথা বলা এরকম শিখতে হবে যে তুমি যে কিওয়ার্ডটা দিচ্ছ এটা মানে র্যাঙ্কিং হবে না, এগুলো পরিবর্তন করতে হবে। মানে স্যার টাইটেলে কোটেশন দেয়া চলবে? কোটেশন মার্ক থাকবে? হ্যাঁ টাইটেলে দিতেও পারেন, না দিলে কোনো সমস্যা নেই। না কিছু কিছু টাইটেল নিয়ে স্যার যখন চ্যাট জিপিটি থেকে টাইটেল নিচ্ছি তখন কোটেশন মার্ক আছে, মানে পুরো টাইটেলটাতে কোটেশন মার্কের ভিতরে রেখেছে। তো কোটেশন গুলো তুলে দেবো কি ওটাই রাখবো? হ্যাঁ তুলে দিবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। জি ভাইয়া। ভাই আমি একটা সমস্যায় পড়ছি, আমার হেডফোন আপনার সব জায়গায় কানেক্টেড, ঠিক আছে, ব্লুটুথ মানে সব জায়গায় কানেক্টেড ল্যাপটপে, বাট রুমে আসলে আর হেডফোনটা কানেক্ট হয় না। ফোন কানেক্ট হচ্ছে না? হেডফোন না, রুমে কানেক্ট হয় না, যেমন আপনার সাথে কথা বলি বা আচ্ছা, আপনার যে মাইক্রোফোনের একটা বাটন আছে না, দেখেন তো অডিও লেখা আছে, হ্যাঁ অডিও লেখা আছে। ওখানে একটা উপরের দিকে একটা এরর বাটন আছে দেখেন। ফরিদ ভাই, ওখানে একটা অ্যারো অ্যারো বাটন আছে না, উপ- উপরের দিকে ইঙ্গিত করা, যেটা শুনতে পাচ্ছেন? পাইছি পাইছেন? পাইছি, হ্যাঁ পাইছি। হ্যাঁ ওইটাতে ক্লিক করেন। করছি করছি। ওখানে দুইটা মানে সিস্টেম আছে, একটা হচ্ছে সিলেক্ট এ মাইক্রোফোন আর একটা সিলেক্ট এ স্পিকার, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এই অপশন গুলো পরিবর্তন করে করে চেষ্টা করেন, দেখেন হয়ে যাবে। আপনার কোনটা সেট আপ করা আছে সেটা ওখানে নিচ্ছে না।
থ্যাংক ইউ ফরিদ ভাই ভাই, অশেষ অশেষ ধন্যবাদ ভাই। হয়েছে? ঠিক আছে, এখন হয়েছে? হ্যাঁ, হয়েছে হয়েছে। হুম, ঠিক আছে। ফরিদ হ্যাঁ ভাই ভাইয়া একটা বলেন। একটা কথা বলতে চাইলাম। জি ভাইয়া বলেন। ভাই ওই যে ফাইবারের ভিতরে ঢুকলে ফাইবারের ওইখানে তো অনেক ফাইবারের যে রুলস আছে ওগুলো তো লেখা থাকে, আপনার টাইটেল কিভাবে হবে, ডিসক্রিপশন কিভাবে হবে। আপনার এই যে ইউটিউবের টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ গুলা কিভাবে হবে, এটা রুলস কোথায় পাওয়া যাবে? আরেকবার বলেন তো। মানে ফাইবারের যে রুলস আছে না, আপনার টাইটেল কিভাবে করতে হবে, ডেসক্রিপশন কিভাবে করতে হবে, পোর্টফোলিও কেমন থাকবে, হুম, এটা এই তো একটা রুলস রুলস। গুলো পাবেন হলো ফাইবার টার্মস এন্ড কন্ডিশনে গিয়ে পাবেন। ফাইবারে ঢুকবেন, নিচে প্রতিটা ক্যাটাগরি আলাদা আলাদা দেওয়া আছে, গিগের দেওয়া আছে, মেসেজে কি কি হবে কি কি হবে না এগুলোর দেওয়া আছে, সবকিছু এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে। বা ইসের ক্ষেত্রে কিভাবে পাবো, ওই যে আমরা যে ইউটিউবের কাজ করব, টাইটেল, ডেসক্রিপশন, তারপরে হ্যাশট্যাগ গুলা, থাম্বনেল, এগুলা রুলস রেগুলেশন গুলা কোথায় আছে? ফাইবারের টার্মস এন্ড কন্ডিশনেই পাবেন, যেন ফাইবারে যান, ফাইবারের মধ্যে আছে? ফাইবারে গিয়ে হেল্প এন্ড সাপোর্ট, ট্রাস্ট, সেফটি, সেলিং অন ফাইবার, এগুলোতে যাবেন। গিয়ে আলাদা আলাদা প্রতিটাই অপশন পাবেন, সেখানে সেখানে ক্লিক করে এগুলো দেখে নেবেন। ভাই আমি ইসের কথা বলছিলাম, ইউটিউব ভিডিও এসইও। সবগুলোতে পাবেন, সবগুলো যে বিষয়ে যাবেন। তো আমাকে একটু দেখান তো ভাই, শেয়ার করি। আমি যদি আমার ইসে যাই, সরি, ভাই আপনি আপনি একটু দেখান, মাউস অ্যাক্সেস নিয়ে একটু বড় করে দেই। ফরিদ ভাই এখানে আপনার শুধু ওরা সিস্টেম গুলো বলবে, ওদের রুলস গুলো বলবে, আপনাকে বুঝে নিতে হবে। এই যে গিগ, হুম, সেলিং অন ফাইবার, এগুলো প্রতিটাই ঘাটবেন, এখানে আবার আলাদা আলাদা দেওয়া আছে। এই যে গিগের এমএস, জেনারেল গিগ এমএস গাইডলাইন, এটা পড়বেন, এখানে রুলস রেগুলেশন সব দেওয়া আছে। তারপরে যে ক্রিয়েটিং গিগ, গিগ কিভাবে ক্রিয়েট হবে এবং সেগুলো মানে কোন কোন কন্টেন্ট গুলো ভাইলেশন ধরবে, এগুলো সব এগুলোতে দেওয়া থাকে। ভাই ইসের ইসের ইউটিউব ভিডিও এসইওর ক্ষেত্রে এক্সট্রা করে কোনো কিছু দেওয়া থাকবে না, কোনো বিষয়ে লেখা নাই যে এটা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস। আপনি যখন এই বিষয়গুলো জানতে পারবেন তখন আপনি অটোমেটিক বুঝতে পারবেন কি সিস্টেমে দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, এমনি ওইটা ওইভাবে লেখা নাই না ইউটিউব ভিডিও এসইওর যে ইয়াগুলা, টাইটেল, তারপর ডিসক্রিপশন, থাম্বনেল গুলা, তারপরে হ্যাশট্যাগ গুলা কিভাবে লিখতে হবে, চ্যানেল চ্যানেল ট্যাগ, ওই জিনিসগুলো ওইভাবে কোথাও লেখা নাই না? না না, কোথাও লেখা থাকবে না। ও আচ্ছা আচ্ছা। আপনাকে হয়তো বা বলবে যে এই কন্টেন্ট গুলো ডিসক্রিপশনে, টাইটেলে ব্যবহার করা যাবে না। আপনাকে হয়তো বা বলবে যে এইরকম কথা ক্লায়েন্টকে বলা যাবে না, গিগের ডিসক্রিপশনে এইরকম মানে কথা লেখা যাবে না যেটা ভাইরাসন ধরবে, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হুম। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। হ্যালো, হ্যাঁ আসসালামু ভাইয়া, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলে। শোনা যায় এখন ভাইয়া? জি।
আওয়াজ ভেঙে যাচ্ছে। হ্যালো, আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে। আপু আপনার নেটওয়ার্কটা আপডেট করেন একটু। ফজল ভাই ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। বলতেছি আমাদের তো এখন ওই যে ফেসবুক পেজ সেট আপ করা এখনো ফুল দেখায় নাই। তো এই যে অটোমেশন টোমেশন ইয়ে করা এগুলো কি আমরা সামনে ক্লাসে পাবো? হুম। ফেসবুক পেজ সেট আপ তো এখনো ফুল ভাবে আমাদের দেখায় নাই, ঠিক আছে? তো ওই যে ফেসবুক পেজ ফুল সেট আপ, তারপরে তো অটোমেশন, এই যে সেটিং মানে ইয়ে করা, এগুলো কি আমরা সামনের ক্লাসে পাবো তো নাকি? হ্যাঁ হ্যাঁ পাবে। আমি তো যে একটা ক্লাস হয়েছে সেটা টপিক বাদে আরেকটা টপিকে চলে গেছে। আর একটা পেজ ক্রিয়েট করছি, তো ওই পেজে কি আমাদের আমরা যে কাজে যে প্র্যাকটিস করি ওইটা কি আপলোড করা যাবে ওটাতে? পেজে কি আপলোড মানে করবেন? ওইটারে প্রফেশনাল ভাবে ওইটারে কি ইয়ে করতে চাচ্ছি, ঠিক আছে? পেজের নাম উম, দিচ্ছি মানে ফ্রিল্যান্সার রবট। বায়ারদের জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রতিনিয়ত আপনাকে এটা মানে প্রফেশনাল ভাবে বিজনেস বিজনেস মানে গ্রোর বিষয়গুলো নিয়ে ভিডিও অথবা হ্যাঁ ইমেজ হ্যাঁ। দিয়ে দিয়ে পোস্ট করতে হবে। ও আচ্ছা আচ্ছা, মানে আমাদের কাজ আমরা যে কাজ প্র্যাকটিস করতেছি এগুলো পোস্ট করা যাবে না? না না, আপনাকে একটা হ্যাঁ হ্যাঁ। বিজনেস গ্রো নিয়ে আপনাকে হচ্ছে পোস্ট করতে হবে। আর কাজের যদি স্ক্রিনশট গুলো নিয়ে পোস্ট করেন ভাই, কয়দিন পর আপনিই করবেন যে ভুল করছে। ও মানে সবারও তো ইচ্ছা করে, এটা আসলে ও ভালো বেনিফিটও দেয় কাজের বিষয়গুলো নিয়ে পোস্ট করলে, কিন্তু আচ্ছা। ওইটা আবার জায়গা মতো থাকে না, কিছু পাবলিক আবার ওই চান্সেই থাকে, তো ওগুলো কইরা দেখছি। ও তো আমাদের পেজটা কি নিয়ে আগানো ভালো হবে নাকি এভাবেই থাকবে? হ্যাঁ আগাবেন, বাট ওই যে ওইভাবে কোনো একটা ব্যানার দিবেন উপরে, কিছু প্যারাগ্রাফ বা ডিসক্রিপশন লিখবেন, দিয়ে দিয়ে প্রতিনিয়ত পোস্ট করতে হবে। ও আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।